আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনরা, আজ আমরা এমন একটি সত্য নিয়ে কথা বলবো যা আমরা জানি কিন্তু অনুভব করি না। একটি দিন আসবে যেদিন আপনি একা থাকবেন, একদম একা। সেদিন কেউ পাশে থাকবে না, শুধু আপনার আমল। এই দুনিয়ায় আমরা একা নই, আমাদের পরিবার আছে, বন্ধু আছে, পরিচিত মানুষ আছে। আমরা যখন কষ্টে থাকি কেউ না কেউ আমাদের পাশে থাকে, কেউ সান্ত্বনা দেয়, কেউ সাহায্য করে। কিন্তু একটি দিন আসবে যেদিন এই সব কিছু থাকবে না। ভাই ও বোনরা, সেই দিন হলো কিয়ামতের দিন। একটি দিন যেখানে পুরো মানবজাতি একত্রিত হবে, কিন্তু সেই বিশাল জনসমুদ্রের মধ্যেও আপনি একা থাকবেন। সেই দিন আপনি আপনার মা বাবাকে খুঁজবেন, আপনার বন্ধুকে খুঁজবেন, আপনার প্রিয় মানুষদের খুঁজবেন, কিন্তু কেউ আপনার পাশে দাঁড়াবে না, কেউ আপনার জন্য কিছু করতে পারবে না। কারণ প্রত্যেকেই নিজের চিন্তায় ব্যস্ত থাকবে। আমার কি হবে? সেই দিন মানুষ তার সবচেয়ে প্রিয় মানুষ থেকেও পালাবে, মা থেকে, বাবা থেকে, ভাই থেকে, বন্ধু থেকে। কারণ সে ভয় পাবে, সে জানবে আজ তার হিসাব হবে। এই দুনিয়ায় আপনি যত বড়ই হন না কেন, সেই দিন কোনো পরিচয় কাজে আসবে না। না আপনার টাকা, না আপনার ক্ষমতা, না আপনার পরিচিতি, সব কিছু শেষ। ভাই ও বোনরা, তাহলে সেই দিন আপনার সাথে কি থাকবে? শুধু একটি জিনিস, আপনার আমল। আপনার প্রতিটি নামাজ, আপনার প্রতিটি দোয়া, আপনার প্রতিটি ভালো কাজ এবং আপনার প্রতিটি গুনাহ, সব কিছু আপনার সাথে থাকবে। আজ আমরা অনেক কিছু নিয়ে ব্যস্ত। আমরা দুনিয়ার জন্য কাজ করি, মানুষকে খুশি করার জন্য কাজ করি, কিন্তু আমরা কি কখনো ভাবি আমাদের আমল কেমন? সেই দিন আপনার পাশে দাঁড়াবে না আপনার বন্ধু, কিন্তু আপনার একটি ভালো কাজ দাঁড়াবে। আপনার একটি নামাজ, আপনার একটি দোয়া, এগুলোই হবে আপনার সহায়। আপনি যদি দুনিয়ায় মানুষকে সাহায্য করেন, তাহলে সেই কাজ আপনার জন্য দাঁড়াবে। আপনি যদি কাউকে কষ্ট দেন, তাহলে সেই কাজও আপনার বিরুদ্ধে দাঁড়াবে। আজকের এই দুনিয়ায় আমরা অনেক সময় ভাবি এটা কেউ দেখছে না, এটা ছোট একটা কাজ। কিন্তু মনে রাখবেন, সব কিছু লেখা হচ্ছে, প্রতিটি মুহূর্ত আপনার আমল নামায় যোগ হচ্ছে। সেই দিন আপনি আপনার জীবনের দিকে তাকাবেন, আপনি ভাববেন, আমি কি করেছি, আমি কি নিয়ে দাঁড়িয়েছি। ভাই ও বোনরা, আর যদি আমরা এই দৃশ্য কল্পনা করি, তাহলে আমাদের হৃদয় কেঁপে উঠবে। আমরা বুঝতে পারব আমাদের প্রস্তুতি কতটা জরুরি। সেদিন কেউ পাশে থাকবে না, শুধু আপনার আমল থাকবে। তাই আজ থেকেই প্রস্তুতি নিন, আপনার জীবন ঠিক করুন, আপনার আমল ঠিক করুন। কারণ একদিন আপনি একা দাঁড়াবেন এবং আপনার আমলই আপনার একমাত্র সঙ্গী। ভাই ও বোনরা, আগের অংশে আমরা দেখেছি সেই ভয়ঙ্কর দিন যেদিন কেউ কারো পাশে থাকবে না। আজ আমরা জানব কেন মানুষ সেদিন একে অপর থেকে পালাবে। কিয়ামতের দিন মানুষ কেন একে অপর থেকে পালাবে? এই দুনিয়ায় আমরা সম্পর্ক নিয়ে বাঁচি। মা বাবা, ভাই বোন, বন্ধু, স্বামী স্ত্রী, এই সম্পর্কগুলোই আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান অংশ। আমরা তাদের জন্য কাঁদি, তাদের জন্য হাসি, তাদের জন্য সব কিছু করি। কিন্তু সেই দিন এই সম্পর্কগুলো কাজ করবে না। সেই দিন মানুষ তার সবচেয়ে প্রিয় মানুষ থেকেও পালাবে। কেন? কারণ সেই দিন ভয় হবে সীমাহীন, একটি ভয় যা এই দুনিয়ার কোনো কিছুর সাথে তুলনা করা যায় না। সেই দিন প্রতিটি মানুষ জানবে আজ তার হিসাব হবে, তার প্রতিটি কাজের বিচার হবে, কোনো কিছু লুকানো যাবে না। এই ভয়ই মানুষকে এমন করে তুলবে যে সে নিজের ছাড়া আর কিচ্ছু ভাবতে পারবে না। ভাই ও বোনরা, আপনি হয়তো ভাবছেন, আমি তো আমার পরিবারের জন্য সব কিছু করব, কিন্তু সেই দিন আপনি নিজেকেই বাঁচাতে পারবেন না। তাহলে অন্যকে কিভাবে বাঁচাবেন? সেই দিন মানুষ বুঝবে প্রত্যেকেই নিজের জন্য দায়ী। কেউ কারো গুনাহ বহন করবে না, কেউ কারো বোঝা নেবে না। ভাই ও বোনরা, আরেকটি কারণ মানুষ একে অপর থেকে পালাবে, কারণ তারা ভয় পাবে কেউ তাদের কাছে তাদের অধিকার চাইবে। আপনি যদি কারো প্রতি অন্যায় করে থাকেন, কাউকে কষ্ট দিয়ে থাকেন, সেই ব্যক্তি সেই দিন আপনার সামনে দাঁড়াবে, সে তার অধিকার চাইবে। সেই দিন টাকা দিয়ে কিছু মেটানো যাবে না, সেই দিন আপনার ভালো কাজ দিয়ে তার অধিকার পরিশোধ করতে হবে। ভাবুন একবার, আপনার নামাজ, আপনার রোজা, আপনার ভালো কাজ সব কিছু অন্যের কাছে চলে যায়। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনরা, আজ আমরা এমন একটি সত্য নিয়ে কথা বলবো যা আমরা জানি কিন্তু অনুভব করি না। একটি দিন আসবে যেদিন আপনি একা থাকবেন,
একদম একা। সেদিন কেউ পাশে থাকবে না, শুধু আপনার আমল। এই দুনিয়ায় আমরা একা নই, আমাদের পরিবার আছে, বন্ধু আছে, পরিচিত মানুষ আছে। আমরা যখন কষ্টে থাকি, কেউ না কেউ আমাদের পাশে থাকে, কেউ সান্ত্বনা দেয়, কেউ সাহায্য করে। কিন্তু একটি দিন আসবে যেদিন এই সব কিছু থাকবে না। ভাই ও বোনরা, সেই দিন হলো কিয়ামতের দিন। একটি দিন যেখানে পুরো মানবজাতি একত্রিত হবে, কিন্তু সেই বিশাল জনসমুদ্রের মধ্যেও আপনি একা থাকবেন। সেই দিন আপনি আপনার মা বাবাকে খুঁজবেন, আপনার বন্ধুকে খুঁজবেন, আপনার প্রিয় মানুষদের খুঁজবেন, কিন্তু কেউ আপনার পাশে দাঁড়াবে না, কেউ আপনার জন্য কিছু করতে পারবে না। কারণ প্রত্যেকেই নিজের চিন্তায় ব্যস্ত থাকবে। আমার কি হবে? সেই দিন মানুষ তার সবচেয়ে প্রিয় মানুষ থেকেও পালাবে, মা থেকে, বাবা থেকে, ভাই থেকে, বন্ধু থেকে। কারণ সে ভয় পাবে, সে জানবে আজ তার হিসাব হবে। এই দুনিয়ায় আপনি যত বড়ই হন না কেন, সেই দিন কোনো পরিচয় কাজে আসবে না। না আপনার টাকা, না আপনার ক্ষমতা, না আপনার পরিচিতি, সব কিছু শেষ। ভাই ও বোনরা, তাহলে সেই দিন আপনার সাথে কি থাকবে? শুধু একটি জিনিস, আপনার আমল। আপনার প্রতিটি নামাজ, আপনার প্রতিটি দোয়া, আপনার প্রতিটি ভালো কাজ এবং আপনার প্রতিটি গুনাহ, সব কিছু আপনার সাথে থাকবে। আজ আমরা অনেক কিছু নিয়ে ব্যস্ত। আমরা দুনিয়ার জন্য কাজ করি, মানুষকে খুশি করার জন্য কাজ করি, কিন্তু আমরা কি কখনো ভাবি আমাদের আমল কেমন? সেই দিন আপনার পাশে দাঁড়াবে না আপনার বন্ধু, কিন্তু আপনার একটি ভালো কাজ দাঁড়াবে। আপনার একটি নামাজ, আপনার একটি দোয়া, এগুলোই হবে আপনার সহায়। আপনি যদি দুনিয়ায় মানুষকে সাহায্য করেন, তাহলে সেই কাজ আপনার জন্য দাঁড়াবে। আপনি যদি কাউকে কষ্ট দেন, তাহলে সেই কাজও আপনার বিরুদ্ধে দাঁড়াবে। আজকের এই দুনিয়ায় আমরা অনেক সময় ভাবি এটা কেউ দেখছে না, এটা ছোট একটা কাজ। কিন্তু মনে রাখবেন, সব কিছু লেখা হচ্ছে, প্রতিটি মুহূর্ত আপনার আমল নামায় যোগ হচ্ছে। সেই দিন আপনি আপনার জীবনের দিকে তাকাবেন, আপনি ভাববেন আমি কি করেছি, আমি কি নিয়ে দাঁড়িয়েছি। ভাই ও বোনরা, আর যদি আমরা এই দৃশ্য কল্পনা করি, তাহলে আমাদের হৃদয় কেঁপে উঠবে। আমরা বুঝতে পারব আমাদের প্রস্তুতি কতটা জরুরি। সেদিন কেউ পাশে থাকবে না, শুধু আপনার আমল থাকবে। তাই আজ থেকেই প্রস্তুতি নিন। আপনার জীবন ঠিক করুন, আপনার আমল ঠিক করুন, কারণ একদিন আপনি একা দাঁড়াবেন এবং আপনার আমলই আপনার একমাত্র সঙ্গী। ভাই ও বোনরা, আগের অংশে আমরা দেখেছি সেই ভয়ঙ্কর দিন যেদিন কেউ কারো পাশে থাকবে না। আজ আমরা জানব কেন মানুষ সেদিন একে অপর থেকে পালাবে। কিয়ামতের দিন মানুষ কেন একে অপর থেকে পালাবে? এই দুনিয়ায় আমরা সম্পর্ক নিয়ে বাঁচি। মা বাবা, ভাই বোন, বন্ধু, স্বামী স্ত্রী, এই সম্পর্কগুলোই আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান অংশ। আমরা তাদের জন্য কাঁদি, তাদের জন্য হাসি, তাদের জন্য সব কিছু করি। কিন্তু সেই দিন এই সম্পর্কগুলো কাজ করবে না। সেই দিন মানুষ তার সবচেয়ে প্রিয় মানুষ থেকেও পালাবে। কেন? কারণ সেই দিন ভয় হবে সীমাহীন, একটি ভয় যা এই দুনিয়ার কোনো কিছুর সাথে তুলনা করা যায় না। সেই দিন প্রতিটি মানুষ জানবে আজ তার হিসাব হবে, তার প্রতিটি কাজের বিচার হবে, কোনো কিছু লুকানো যাবে না। এই ভয়ই মানুষকে এমন করে তুলবে যে সে নিজের ছাড়া আর কিচ্ছু ভাবতে পারবে না। ভাই ও বোনরা, আপনি হয়তো ভাবছেন আমি তো আমার পরিবারের জন্য সব কিছু করব, কিন্তু সেই দিন আপনি নিজেকেই বাঁচাতে পারবেন না। তাহলে অন্যকে কিভাবে বাঁচাবেন? সেই দিন মানুষ বুঝবে প্রত্যেকেই নিজের জন্য দায়ী। কেউ কারো গুনাহ বহন করবে না, কেউ কারো বোঝা নেবে না। ভাই ও বোনরা, আরেকটি কারণ মানুষ একে অপর থেকে পালাবে, কারণ তারা ভয় পাবে কেউ তাদের কাছে তাদের অধিকার চাইবে। আপনি যদি কারো প্রতি অন্যায় করে থাকেন, কাউকে কষ্ট দিয়ে থাকেন, সেই ব্যক্তি সেই দিন আপনার সামনে দাঁড়াবে, সে তার অধিকার চাইবে। সেই দিন টাকা দিয়ে কিছু মেটানো যাবে না, সেই দিন আপনার ভালো কাজ দিয়ে তার অধিকার পরিশোধ করতে হবে। ভাবুন একবার, আপনার নামাজ, আপনার রোজা, আপনার ভালো কাজ সব কিছু অন্যের কাছে চলে যাচ্ছে, কারণ আপনি দুনিয়ায় তার সাথে অন্যায় করেছিলেন। ভাই ও বোনরা, এই ভয়েই মানুষ পালাবে। সে চাইবে কেউ তার সামনে না আসুক, কেউ তার কাছে কিছু না চাউক। সেই দিন সম্পর্কগুলো বোঝা হয়ে যাবে। মা বাবা বলবে আমি নিজের কথা ভাবছি, বন্ধু বলবে আমি তোমাকে সাহায্য করতে পারবো না, স্বামী স্ত্রী একজন আরেকজন থেকে দূরে থাকবে। কারণ
প্রত্যেকে নিজের চিন্তায় ব্যস্ত থাকবে। আজ আমরা যাদের জন্য সব কিছু করি, সেই মানুষগুলো সেই দিন আমাদের জন্য কিছু করতে পারবে না। এটি কোনো নিষ্ঠুরতা না, এটি বাস্তবতা। ভাই ও বোনরা, সেই দিন একমাত্র জিনিস যা আপনার সাথে থাকবে, আপনার আমল, আপনার ভালো কাজ, আপনার ঈমান, এগুলোই হবে আপনার রক্ষা কবচ। আজকের এই দুনিয়ায় আমরা অনেক সময় মানুষের জন্য আল্লাহকে ভুলে যাই। আমরা মানুষের সন্তুষ্টির জন্য কাজ করি, কিন্তু আল্লাহর সন্তুষ্টির কথা ভুলে যাই। কিন্তু সেই দিন মানুষ কোনো কাজে আসবে না, শুধু আল্লাহর সন্তুষ্টিই কাজে আসবে। ভাই ও বোনরা, আজ যদি আমরা এই সত্যটা বুঝি, তাহলে আমাদের জীবন বদলে যাবে। আমরা আমাদের আমল ঠিক করব, আমরা গুনাহ থেকে দূরে থাকব, কারণ আমরা জানি একদিন আমাদের একা দাঁড়াতে হবে। সেই দিন মানুষ পালাবে ভয়ের কারণে, হিসাবের কারণে এবং অন্যের হকের কারণে। তাই আজ থেকেই সতর্ক হন। কারো প্রতি অন্যায় করবেন না, কারো অধিকার নষ্ট করবেন না এবং আপনার আমলকে শক্ত করুন, কারণ একদিন আপনি একা দাঁড়াবেন, কেউ আপনার পাশে থাকবে না। কেন কিয়ামতের দিন মানুষ একে অপর থেকে পালাবে? আজ আমরা জানব সেই ভয়ঙ্কর দিনে কে আপনার পাশে দাঁড়াবে। আপনার আমল কিভাবে আপনার বন্ধু হয়ে দাঁড়াবে। এই দুনিয়ায় বন্ধুর অভাব নেই। কেউ আমাদের সাথে হাসে, কেউ আমাদের সাথে সময় কাটায়, কিন্তু বাস্তবতা হলো এই বন্ধুত্বগুলো দুনিয়া পর্যন্ত সীমাবদ্ধ। সেই দিন যেদিন আপনি সবচেয়ে বেশি সাহায্য চাইবেন, সেই দিন এই বন্ধুরা আপনার পাশে থাকবে না। তাহলে সেই দিন আপনার বন্ধুকে আপনার আমল, আপনার প্রতিটি ভালো কাজ, আপনার প্রতিটি ইবাদত সেই দিন একটি জীবন্ত রূপে আপনার সামনে আসবে। আপনি হয়তো দুনিয়ায় একটি ছোট কাজ করেছেন, একজন ক্ষুধার্ত মানুষকে খাবার দিয়েছেন, একজন কষ্টে থাকা মানুষকে সাহায্য করেছেন, একটি দোয়া করেছেন। সেই ছোট কাজগুলো সেই দিন বড় হয়ে দাঁড়াবে। আপনার নামাজ আপনার জন্য একটি ছায়া হয়ে দাঁড়াবে। আপনার সাদাকা আপনার জন্য একটি ঢাল হয়ে যাবে। আপনার কুরআন তেলাওয়াত আপনার জন্য সুপারিশ করবে। ভাই ও বোনেরা, ভাবুন একবার, যখন চারপাশে ভয়, আতঙ্ক, ঠিক তখন আপনার একটি ভালো কাজ এসে বলছে, ভয় পেও না, আমি তোমার সাথে আছি। কি অসাধারণ একটি দৃশ্য! এটাই হলো আমলের শক্তি। এটাই হলো সেই বিনিয়োগ যা কখনো নষ্ট হয় না। আজ আমরা দুনিয়ায় অনেক কিছু জমাই, টাকা, সম্পদ, সম্পর্ক, কিন্তু এগুলো কিছুই সেই দিন কাজে আসবে না। শুধু আপনার আমল আপনার জন্য কাজ করবে। ভাই ও বোনেরা, আপনি যদি নিয়মিত নামাজ পড়েন, তাহলে সেই নামাজ আপনাকে রক্ষা করবে। আপনি যদি গোপনে দান করেন, তাহলে সেই দান আপনাকে ছায়া দেবে। আপনি যদি আল্লাহকে স্মরণ করেন, তাহলে সেই স্মরণ আপনাকে শান্তি দেবে। আর যদি আপনি গাফিল থাকেন, যদি আপনি ভালো কাজ না করেন, তাহলে সেই দিন আপনার পাশে কেউ থাকবে না। শুধু আফসোস থাকবে, শুধু অনুশোচনা থাকবে। আজকের এই মুহূর্তে আমাদের একটি সুযোগ আছে। আমরা আমাদের আমলকে শক্ত করতে পারি। আমরা এমন কিছু করতে পারি যা সেই দিন আমাদের বন্ধু হয়ে দাঁড়াবে। একটি ছোট কাজ দিয়ে শুরু করুন, একটি নামাজ, একটি দোয়া, একটি সাহায্য। ধীরে ধীরে আপনার আমল বাড়তে থাকবে। ভাই ও বোনেরা, মনে রাখবেন, আল্লাহ আপনার প্রতিটি ভালো কাজ দেখছেন, তিনি কিছুই ভুলে যান না। আজকের বার্তাটা মনে রাখুন, সেই দিন আপনার বন্ধু হবে না মানুষ, আপনার বন্ধু হবে আপনার আমল। তাই আজ থেকেই সেই বন্ধুকে তৈরি করুন। আপনার জীবনকে এমনভাবে সাজান যাতে সেই দিন আপনি একা না থাকেন, কারণ একদিন আপনি সেই ময়দানে দাঁড়াবেন আর আপনার আমলই আপনার একমাত্র সঙ্গী হবে। কিভাবে আপনার আমল সেই ভয়ঙ্কর দিনে আপনার বন্ধু হয়ে দাঁড়াবে, আজ আমরা জানব। কেন ছোট ছোট আমলকে কখনো ছোট মনে করা উচিত না। ছোট ছোট আমল কিভাবে বড় হয়ে যাবে কিয়ামতের দিন। আমরা অনেক সময় ভাবি, এটা তো ছোট একটা কাজ, এটার কী বা মূল্য আছে। একটি হাসি, একটি ভালো কথা, একটি ছোট সাহায্য, আমরা এগুলোকে তেমন গুরুত্ব দেই না। কিন্তু ভাই ও বোনরা, আল্লাহর কাছে এই ছোট কাজগুলোই হতে পারে সবচেয়ে বড়। কিয়ামতের দিন সব কিছু মাপা হবে, শুধু বড় বড় কাজ না, ছোট ছোট কাজও। এবং অনেক সময় এই ছোট কাজগুলোই বড় হয়ে দাঁড়াবে। ভাবুন একবার, আপনি একটি মানুষকে হাসি মুখে অভিবাদন জানিয়েছেন। আপনি ভাবলেন এটা তো কিছুই না, কিন্তু সেই দিন এই ছোট কাজটি
আপনার আমল নামায় আলো হয়ে উঠতে পারে। আপনি হয়তো একটি ক্ষুধার্ত মানুষকে অল্প কিছু খাবার দিয়েছেন। আপনি ভাবলেন এটা তো খুব ছোট কিছু, কিন্তু সেই দিন এই কাজটি আপনার জন্য বড় একটি সওয়াব হয়ে দাঁড়াতে পারে। ভাই ও বোনরা, আপনি হয়তো গোপনে একটি দোয়া করেছেন, কেউ জানে না, কেউ দেখে না, কিন্তু আল্লাহ দেখেছেন, এবং সেই দিন এই দোয়া আপনার জন্য একটি আশ্রয় হয়ে যেতে পারে। কিয়ামতের দিন অনেক মানুষ অবাক হয়ে যাবে। তারা দেখবে তাদের আমলনামায় এমন কিছু ভালো কাজ আছে যা তারা গুরুত্বই দেয়নি। ভাই ও বোনরা, ঠিক তেমনি ছোট ছোট গুনাহ বড় হয়ে যেতে পারে। একটি মিথ্যা, একটি কষ্ট দেওয়া কথা, একটি খারাপ দৃষ্টি, আমরা ভাবি এটা তো ছোট, কিন্তু সেই দিন এগুলো বড় হয়ে দাঁড়াতে পারে। তাই কোনো কাজকেই ছোট মনে করবেন না, না ভালো কাজ না খারাপ কাজ, সব কিছু গুরুত্বপূর্ণ। আজকের এই দুনিয়ায় আমরা বড় কিছু করতে চাই, আমরা ভাবি বড় কিছু করলে তবেই মূল্য আছে, কিন্তু ইসলাম আমাদের শেখায় ছোট কাজও বড় হতে পারে যদি তা আন্তরিকভাবে করা হয়। একটি ছোট দান, একটি ছোট দোয়া, একটি ছোট সাহায্য, সব কিছু গণনা করা হয়। ভাই ও বোনরা, আজ যদি আপনি প্রতিদিন ছোট ছোট ভালো কাজ করেন, তাহলে ধীরে ধীরে আপনার আমলনামা ভরে যাবে, এবং সেই দিন এই ছোট কাজগুলোই আপনাকে বাঁচাতে পারে। ছোট কাজকে কখনো ছোট ভাববেন না, কারণ কিয়ামতের দিন এই ছোট কাজগুলোই বড় হয়ে দাঁড়াবে। তাই আজ থেকেই শুরু করুন। একটি ভালো কথা বলুন, একটি সাহায্য করুন, একটি দোয়া করুন, কারণ একদিন এই ছোট কাজগুলোই আপনার সবচেয়ে বড় সম্পদ হয়ে দাঁড়াবে। কিভাবে ছোট ছোট আমল কিয়ামতের দিন বড় হয়ে দাঁড়াবে? আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আরও শক্তিশালী, আরও মূল্যবান, গোপন আমল যা আপনাকে কিয়ামতের দিন রক্ষা করবে। ভাই ও বোনরা, এই দুনিয়ায় আমরা অনেক কাজ করি মানুষের সামনে, মানুষ দেখে, মানুষ প্রশংসা করে। আমরা ভালো কাজ করি কিন্তু অনেক সময় মানুষের সন্তুষ্টির জন্য। ভাই ও বোনরা, কিন্তু এমন কিছু আমল আছে যা শুধু আপনি আর আল্লাহ জানেন, কেউ দেখে না, কেউ জানে না। এগুলোই হলো গোপন আমল। এই গোপন আমলগুলোর মূল্য অত্যন্ত বেশি, কারণ এগুলোতে থাকে নির্ভেজাল নিয়ত। এখানে কোনো দেখানো নেই, কোনো রিয়া নেই, শুধু আল্লাহর জন্য করা। আপনি যদি রাতের অন্ধকারে উঠে 2 রাকাত নামাজ পড়েন, কেউ জানে না, কেউ দেখে না, কিন্তু আল্লাহ দেখছেন, এই আমলটি আপনার জন্য একটি বড় সম্পদ হয়ে যেতে পারে। ভাই ও বোনরা, আপনি যদি গোপনে কাউকে সাহায্য করেন, কাউকে দান করেন, কেউ জানে না, কিন্তু আল্লাহ জানেন, এবং সেই দিন এই কাজটি আপনাকে ছায়া দেবে। আপনি হয়তো একা একা বসে আল্লাহকে স্মরণ করেন, কান্না করেন, কেউ দেখে না, কিন্তু এই কান্না আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। ভাই ও বোনরা, কিয়ামতের দিন যখন চারপাশে ভয় থাকবে, যখন মানুষ ছায়া খুঁজবে, তখন এই গোপন আমলগুলো আপনার জন্য আশ্রয় হয়ে দাঁড়াবে। অনেক সময় গোপন আমলই হয় আপনার সবচেয়ে বড় রক্ষা কবচ, কারণ এটি হয় শুধু আল্লাহর জন্য। আজকের এই দুনিয়ায় আমরা অনেক সময় সবকিছু প্রকাশ করতে চাই। আমরা চাই মানুষ জানুক আমরা কি করছি, কিন্তু সত্য হলো যে আমল যত গোপন তা তত শক্তিশালী। আপনার জীবনে কিছু আমল রাখুন যা শুধু আপনি আর আল্লাহ জানবেন। একটি গোপন দোয়া, একটি গোপন দান, একটি গোপন নামাজ। এই আমলগুলো আপনার জন্য অমূল্য হয়ে উঠবে। আজ যদি আপনি এই অভ্যাস শুরু করেন, তাহলে ধীরে ধীরে আপনার আমলনামা এমন কিছু দিয়ে ভরে যাবে যা কেউ জানে না, কিন্তু আল্লাহ জানেন। ভাই ও বোনরা, গোপন আমলই আপনার আসল শক্তি। এগুলোই আপনাকে সেই দিন রক্ষা করবে যেদিন কেউ আপনার পাশে থাকবে না। তাই আজ থেকেই শুরু করুন একটি গোপন ইবাদত, একটি গোপন দান, একটি গোপন কান্না, কারণ একদিন এই গোপন আমলগুলোই আপনার সবচেয়ে বড় আশ্রয় হয়ে দাঁড়াবে। গোপন আমল কিভাবে আমাদের রক্ষা করতে পারে? আজ আমরা এমন একটি সত্য নিয়ে কথা বলবো যা অনেক ভয়ঙ্কর, কারণ এটি নিঃশব্দে আমাদের ধ্বংস করে দেয়। গুনাহ কিভাবে আপনার আমলকে ধ্বংস করে দেয়। ভাই ও বোনরা, আমরা সবাই ভালো কাজ করতে চাই, নামাজ পড়ি, দোয়া করি, দান করি। আমরা ভাবি আমরা ভালো পথে আছি, কিন্তু একটি বিষয় আছে যা আমাদের এই সব আমলকে নষ্ট করে দিতে পারে। সেটি হলো
গুনাহ। গুনাহ শুধু একটি খারাপ কাজ না, এটি এমন একটি বিষ যা ধীরে ধীরে আপনার আমলকে ধ্বংস করে দেয়। আপনি হয়তো অনেক ভালো কাজ করেছেন, কিন্তু একটি গুনাহ তা কমিয়ে দিতে পারে অথবা মুছে দিতে পারে। বিশেষ করে কিছু গুনাহ অত্যন্ত ভয়ঙ্কর, যেমন রিয়া, দেখানো। আপনি যদি মানুষের সামনে ভালো কাজ করেন প্রশংসা পাওয়ার জন্য, তাহলে সেই কাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। ভাই ও বোনরা, আপনি হয়তো নামাজ পড়ছেন কিন্তু মানুষের জন্য, আপনি হয়তো দান করছেন মানুষ দেখার জন্য, তাহলে সেই আমল আপনার কোনো উপকারে আসবে না। আরেকটি বড় গুনাহ অন্যের অধিকার নষ্ট করা। আপনি যদি কাউকে কষ্ট দেন, কাউকে ঠকান, তাহলে সেই ব্যক্তি কিয়ামতের দিন আপনার কাছ থেকে তার অধিকার নিয়ে নেবে। কিভাবে? আপনার ভালো কাজ নিয়ে। ভাবুন একবার, আপনি অনেক কষ্ট করে নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, কিন্তু সেই দিন এই সব কাজ অন্যের কাছে চলে যাচ্ছে, কারণ আপনি তাকে কষ্ট দিয়েছেন। এটাই সবচেয়ে বড় ক্ষতি, এটাই সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা। আরেকটি গুনাহ গোপন গুনাহ। আপনি একা একা এমন কিছু করেন যা কেউ দেখে না। আপনি ভাবেন কেউ তো জানে না, কিন্তু আল্লাহ জানেন। এই গোপন গুনাহ আপনার হৃদয়কে দুর্বল করে দেয়, আপনার আমলকে কমিয়ে দেয় এবং ধীরে ধীরে আপনাকে আল্লাহ থেকে দূরে নিয়ে যায়। ভাই ও বোনরা, আজ আমরা অনেক সময় গুনাহকে হালকাভাবে নিই। আমরা ভাবি এটা তো ছোট, কিন্তু এই ছোট গুনাহগুলোই একদিন বড় হয়ে দাঁড়ায়। আজ যদি আমরা সতর্ক না হই, তাহলে আমরা বুঝতেই পারবো না কিভাবে আমাদের আমল নষ্ট হয়ে গেছে। ভাই ও বোনরা, কিন্তু সুসংবাদ হলো তওবার দরজা এখনও খোলা। আপনি যদি সত্যিকারের অনুতপ্ত হন, আল্লাহর কাছে ফিরে আসেন, তাহলে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। গুনাহ আপনার সবচেয়ে বড় শত্রু, এটি আপনার আমলকে ধ্বংস করে দেয়। তাই সতর্ক হন, গুনাহ থেকে দূরে থাকুন, তওবা করুন এবং আপনার আমলকে রক্ষা করুন, কারণ সেই দিন সেই আমলই আপনার একমাত্র সঙ্গী হবে। কিভাবে গুনাহ আমাদের আমলকে ধ্বংস করে দেয়? আজ আমরা এমন একটি দরজা নিয়ে কথা বলবো যা কখনো বন্ধ হয় না। একটি দরজা যা আপনাকে নতুন করে শুরু করার সুযোগ দেয়। তাওবা কিভাবে আপনার আমলকে নতুন জীবন দেয়। মানুষ হেসে দিয়ে আমরা ভুল করি, আমরা গুনাহ করি, আমরা পথ হারাই, এটাই আমাদের স্বাভাবিক দুর্বলতা। কিন্তু ইসলাম আমাদের একটি আশার পথ দিয়েছে, তাওবা। তাওবা মানে শুধু মুখে বলা না, আমি ক্ষমা চাই। তাওবা মানে হৃদয় থেকে অনুতপ্ত হওয়া, নিজের ভুলকে স্বীকার করা এবং আল্লাহর দিকে ফিরে আসা। যখন একজন বান্দা সত্যিকারভাবে তাওবা করে, তখন আল্লাহ তাকে ক্ষমা করেন। শুধু ক্ষমাই না, অনেক সময় তার গুনাহগুলোকে ভালো কাজে পরিবর্তন করে দেন। কি অসাধারণ একটি রহমত! আপনি হয়তো অনেক গুনাহ করেছেন, আপনি হয়তো ভাবছেন আমার আর কোনো আশা নেই, কিন্তু মনে রাখুন আল্লাহর রহমত অসীম। আপনি যদি সত্যিকারভাবে ফিরে আসেন, তিনি আপনাকে গ্রহণ করবেন। তাওবা আপনার আমলকে নতুন জীবন দেয়। আপনি যে আমল হারিয়ে ফেলেছেন, তাওবা তা আবার জীবিত করতে পারে, আপনার হৃদয়কে পরিষ্কার করে, আপনার আত্মাকে শান্তি দেয়। ভাই ও বোনেরা, তাওবার একটি বিশেষ শক্তি আছে, এটি আপনাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায়। আপনি যখন কাঁদতে কাঁদতে আল্লাহকে ডাকেন, তখন সেই কান্না আপনার জন্য একটি রহমত হয়ে যায়। আজ যদি আপনি একটি গুনাহ ছেড়ে দেন, আল্লাহ আপনার জন্য একটি দরজা খুলে দেন। আপনি যদি একটি খারাপ অভ্যাস ত্যাগ করেন, আল্লাহ আপনাকে ভালো পথে নিয়ে আসেন। তাওবা শুধু গুনাহ মাফের জন্য না, এটি আপনার জীবনের পরিবর্তনের জন্য। এটি আপনাকে নতুন মানুষ বানায়। ভাই ও বোনেরা, আজ যদি আপনি সিদ্ধান্ত নেন আমি বদলাবো, তাহলে আজই শুরু করুন, দেরি করবেন না, কারণ আমরা জানি না আমাদের সময় কখন শেষ হয়ে যাবে। আপনার যত গুনাহি থাকুক, তাওবার দরজা খোলা আছে। আপনি আজই ফিরে আসতে পারেন, আপনি আজই নতুনভাবে শুরু করতে পারেন, কারণ আল্লাহ আপনাকে ভালোবাসেন এবং তিনি চান আপনি তার কাছে ফিরে আসুন। ভাই ও বোনেরা, আমরা এখন এই যাত্রার একেবারে শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি। একটি দীর্ঘ পথ, একটি বাস্তবতার গল্প। আজ সেই শেষ মুহূর্তের কথা, যেখানে সব কিছুর সিদ্ধান্ত হয়ে যাবে। শেষ মুহূর্ত আপনার আমলই নির্ধারণ করবে আপনার চিরস্থায়ী গন্তব্য। ভাই ও বোনেরা, এই দুনিয়ার জীবন শেষ হবে, কবরের জীবন শেষ হবে, হাসরের অপেক্ষা শেষ হবে, হিসাব শেষ হবে, মিজান শেষ হবে। সব শেষে আপনার সামনে দাঁড়াবে আপনার ফলাফল। আপনি কোথায় যাবেন, জান্নাত নাকি জাহান্নাম? ভাই ও বোনেরা,
এই মুহূর্তটি হবে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত, কারণ এখানে আর কোনো সুযোগ নেই, না কোনো তাওবা, না কোনো পরিবর্তন, শুধু ফলাফল। যারা দুনিয়ায় আল্লাহর পথে ছিল, যারা তাদের আমলকে শক্ত করেছে, তাদের জন্য এই মুহূর্ত হবে সবচেয়ে আনন্দের। তাদের মুখে হাসি থাকবে, তাদের হৃদয়ে শান্তি থাকবে, কারণ তারা জানে তাদের জন্য রয়েছে চিরশান্তি। আর যারা দুনিয়ায় গাফিলতি ছিল, যারা তাদের জীবন নষ্ট করেছে, তাদের জন্য এই মুহূর্ত হবে সবচেয়ে ভয়ঙ্কর। তারা কাঁদবে, তারা আফসোস করবে, তারা বলবে, হায় যদি আমি আবার ফিরে যেতে পারতাম, কিন্তু তখন আর কোনো সুযোগ থাকবে না। ভাই ও বোনেরা, আজ আমরা দুনিয়ায় আছি, আমাদের হাতে সময় আছে, আমরা পরিবর্তন করতে পারি, কিন্তু সেই দিন সব কিছু শেষ। ভাই ও বোনেরা, আজ যদি আপনি এই ভিডিওটি দেখছেন, তাহলে মনে রাখুন এটি আপনার জন্য একটি সুযোগ নিজেকে ঠিক করার। আপনার আমলই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে, না আপনার টাকা, না আপনার পরিচিতি, শুধু আপনার আমল। তাই আজ থেকেই শুরু করুন, নামাজ ঠিক করুন, গুনাহ থেকে দূরে থাকুন, তাওবা করুন। ভাই ও বোনেরা, আজকের এই বার্তাটা শুধু শোনার জন্য না, এটি আপনার জীবনের জন্য, আপনার চিরস্থায়ী জীবনের জন্য। যদি আজ আপনার হৃদয় নরম হয়, আপনার চোখে পানি আসে, তাহলে এই অনুভূতিকে হারিয়ে ফেলবেন না। এটাই হতে পারে আপনার পরিবর্তনের শুরু। ভাই ও বোনেরা, এই সিরিজ এখানেই শেষ, কিন্তু আপনার জীবন এখনও শেষ হয়নি। তাই সিদ্ধান্ত নিন আপনি কোন পথে যাবেন, জান্নাতের পথে নাকি গাফিলতির পথে। ভাই ও বোনেরা, আজ যদি এই ভিডিওটি আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ অথবা ইয়া আল্লাহ আমাকে ক্ষমা করুন। এই ভিডিওটি আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ হয়তো আপনার একটি শেয়ার কারো জীবন বদলে দিতে পারে। ভাই ও বোনেরা, আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দিন, আমাদের গুনাহ ক্ষমা করুন, আমাদের আমলকে কবুল করুন এবং আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।